হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইতি ব্লগ। সো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ খুবই এক্সাইটেড আছি ভিডিওর জন্য। আর যেখানে যাচ্ছি সেখানে এখন যেখানে যাচ্ছি সেখানে অ্যাকচুয়ালি এখন যাচ্ছি ডিউটি। আর ডিউটি শেষ করে যাব বিয়ে বাড়ি, সেটাও মামার ছেলে। সো বেশি দেরি করবো না, ডিউটি সারি তারপরে দেখা হচ্ছে। সো ডিউটি শেষ করে পৌঁছে গেছি বাগনানে, আর এখন আসি গাড়িতে। তো চলো মামার বাড়ি যেয়ে দেখা হচ্ছে। এই সবে এলাম, পরে ঘুরে দেখো, আগে ঘরে যাই তারপরে দেখা হচ্ছে। তো বাড়ি থেকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে বেরোলাম, পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাই। সো এটা হচ্ছে প্যান্ডেল, এখানেই স্টল বসবে, এখানেই অনুষ্ঠান হবে, আর সেটা কালকে হবে। আর এটা হচ্ছে দাদার গাড়ি, যেটা সাজানো হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে ঘরে যাওয়ার রাস্তা, এই যে লাইটটা জ্বলছে এইখান থেকে পুরো ঘর পর্যন্ত যাওয়া যায়। তো পুরোটা দেখে নাও। আর দূর থেকে এইরকম দেখতে লাগছে। সো রেডি হয়ে গেছি, মানে আগের যেটা ছিল সেটাই পরে নিয়েছি। নতুন কিনতে গিয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি, যার জন্য কিনিনি, এটাই রেডি করে নিয়েছি। তো যাই হোক, রেডি ছিলই, বাট এটাই পরে নিয়েছি। তো যাই হোক, চলো এই নতুন কিনেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, দুজনের মধ্যে কাকে ভালো লাগছে। আর এত পাঞ্জাবি পরে নে, বাট যাই হোক একেও ভালো লাগে, খারাপ লাগছে না। তো যাই হোক, চুলটা একটু সেট করে নিই, তারপরে বেরিয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখলাম ব্যাংক পার্টি রেডি আছে বরকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো ব্যাংক পার্টি বাজাই, তোমরা একটু শোনো, তারপরে বেরোবো। সো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম হয়ে গেছে, ভাবলাম একটু বাইরের দিকে যাই, কারণ বর বেরোতে অনেক টাইম আছে। সো অনেকটা ওয়েট করার পর দেখলাম ব্যান্ড পার্টির লোকগুলো আসছে এবং শেষে বর আসছে। শুভ কাজে যাওয়ার আগে মন্দিরে প্রণাম করাটা খুব দরকার, তো সেটাই করে নিচ্ছে। সো গাড়ি রেডি হয়ে গেছে, এবার বেরোবে। সো চলো। বাহ, হেভি ড্রাইভার। চাপো। দাদা যাচ্ছে স্করপিওতে, গাড়িতে, আর আমি যাচ্ছি টোটোতে। সো চলো বেশি দেরি করবো না, যাওয়া যাক। সো অনেকটা পর টোটোটা ফাইনালি ছাড়া হলো, বিরক্ত লাগছিল কিন্তু কি আর করা যাবে, যাক চলো। সো কিছুটা যাওয়ার পর আবার দাঁড়িয়ে পড়েছি, কারণ এখান থেকে কিছু লোক উঠবে, মানে দিদি ভাগ্নি। সো যাই হোক, চলো বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে দেখলাম আবার আমাদের দাঁড়াতে হলো, কারণ সামনে একটা ঠাকুর বিজয় যাচ্ছে, তো যার জন্য সবাই নাচছিল। সো চলো, এবার ফাঁকা রাস্তা পেয়েছি, আর এই যে পেছন পেছন টোটোগুলো যাচ্ছে, ভালো লাগছে রাস্তায়। সো চলো, এইখানে আর একটু দেখো যে লাইন দিয়ে যে টোটোটা যাচ্ছে, খুব ভালো লাগছে। যাই হোক চলো, একদম ডাইরেক্ট বিয়ে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে।
আরেকটু। এইদিকে হচ্ছে লঙ্কা বম জ্বালানো হচ্ছে আর এইদিকে বর আছে। সো এইখান থেকে পুরোটা পুকুর ধারটা মিনিচের লাগানো, খুব সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে এই যে মেন গেট। চলো সবাই নাচতে নাচতে ঢুকছে। তো এটা হচ্ছে ভিতরের রাস্তা, আর ভিতর থেকেও খুবই সুন্দর লাগছে রাইসগুলো। সো ফাইনালি অনেক নাচানাচির পর, অনেক বরকে আটকানোর পর ভিতরে ঢুকলাম। আর ঢুকে এই যে গণেশের মূর্তিটা দেখে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। সো চলো ভিতরে যাওয়া যাক। আর এরা এখনোই নাচতে ব্যস্ত, এখনো বর আনতে পারছে না। শেষ পর্যন্ত বরকে নিয়ে মণ্ডপের কাছে আসা হলো। সো আগে যারা নাচছিল সেটা হচ্ছে কনে যাত্রী, আর এখন যারা নাচছে এটা হচ্ছে বর যাত্রী। আর কনে যাত্রী শেষ করেছে, এখন বর যাত্রী শুরু করেছে নাচা। তো চলো। সো এবার ফাইনালি বর এবং নিতবরকে বরণ করে নিচ্ছে। সো লাস্ট বরের জায়গায় বরকে বস করালাম। বস করানোর পর এই দিকে ঘুরে দেখি যে এদের নাচ এখনো শেষ হয়নি, আর সামনে আমার বাবা নাচছে। তো চলো। ওসব ছেড়ে আমি দেখলাম ডেকোরেশনটা কেমন। এটা হচ্ছে মণ্ডপের এখানের ডেকোরেশন, তো খুব সুন্দর সাজিয়েছে। তো চলো এটা ছেড়ে অন্যদিকে যাই। চলে আসছি কফি খেতে। তারপর কফি খেতে গিয়ে মনে পড়লো যে যার জন্য আসছি বউ, তো তাকেই দেখা হয়নি। তো তাকে দেখলাম, ডেকোরেশন দেখলাম সবাই ছবি তুলতে ব্যস্ত, আমি আর যাইনি এগোতে। তো যাই হোক, চলো ছবি তুলুক, আমি একটু ঘুরে দেখি। একটু ঘুরে এসে দেখলাম যে বইয়ের ফটোশ্যুট শুরু হয়েছে। তো এসব ছেড়ে আমি আইসক্রিম নিয়ে খেতে শুরু করলাম। তারপর চলে গেলাম ফুচকা স্টলের সামনে। তো ফুচকা খেয়ে চলে এসেছি আবার কফি খেতে। তো চলো আবার কফি একটা নিয়ে যাক। কফি নিয়ে নিয়েছি। তো চলো খেতে খেতে বাইরের দিকে ঘুরে আসি। সো বাইরে বেরিয়ে দেখলাম এদের এখনো বাজি ফোটানো শেষ হয়নি, মানে এটা কনে যাত্রীর বাজি। সো এরা বাজি ফোটাচ্ছে, তো এখনো চলছে এদের। তো একটু ঘুরে চলে এলাম খাওয়ার লাইন দিতে, যেটা এখন সব জায়গাতেই হয়। আর এটা হচ্ছে খাবার ঘর, আর ডেকোরেশনটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর লাগছে দূর থেকে। সো চলো ডেকোরেশন ছেড়ে ফাইনালি টেবিলের সামনে যেয়ে মেনুটা দেখলাম। মেনুতে ভালোই আছে, সবই ঠিকঠাক আছে। তো চলো মেনু ছেড়ে এবার খাবার দিকে ধ্যান দেয়। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি বিয়ের এখানে। আর এসে দেখলাম এই অবস্থা। কিছুটা ওয়েট করলাম, ওয়েট করার পর দেখলাম এইটা। তারপর ফাইনালি দাদা চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে চলে আসছে। তো এবার পিঁড়িতে বসবে। সো পিছনে কেউ নেই, সামনে বিয়ে, আর অনেক দাদা দিদি আসে। বিয়ে চলছে এখনো।
আমার সাক্ষ্য বাজা অনেকটা ওয়েট করার পর এই যে এখানে সিঁদুর রেডি করা হচ্ছে। সো এখানে দু রকম সিঁদুর দেওয়া হচ্ছে, কারণ লালটা হচ্ছে ফটোশ্যুটের জন্য কাজে লাগবে, তো সেই জন্য লাল সিঁদুর দেওয়া হচ্ছে। বিয়ে হয়ে গেছে আধ ঘন্টা হতে যায়, কিন্তু এখানে ফটোশ্যুট এখনো চলছে, আর আমি এইদিকে বসে বসে ভাবছি যে আর কতক্ষণ। সো ফাইনালি বেরিয়ে পড়েছি, এবার যাব বাড়ি, মানে মামার বাড়িতে। আর কালকে ডিউটি আছে, যার জন্য চলে যাচ্ছে, নাহলে হয়তো আজকে থাকতাম। আর এখন এখানে কেউ নেই, আমরা 3-4 জন আছি যারা বাড়ি যাবো। সো চলো, ফাইনালি পৌঁছে গেছি আর এখন যাচ্ছি বাড়িতে। তো যে বেশি দেরি করবো না, চেঞ্জ করবো আর শুয়ে পড়বো, কারণ কালকে আবার আমাকে ডিউটি যেতে হবে। সো বেশি দেরি না করে, বেশি কথা না বাড়ি, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো রাত 3টেই ঘুমিয়ে 6:30টায় বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য। আর আমার পাশে মা আছে, আমাকে এগিয়ে দিতে আসছে।